ব্যবসায়ীরা বাঁচতে পারত। আমি আশা করব আপনাদের নিরাপদ ব্যবসার জন্য নোয়াখালী পৌর যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব। আপনারা করতে হন আরো আপনারা পরিনিষ্ঠা করে ঐক্যবদ্ধ থাকুন। আমার বিশ্বাস আপনারা আরো এগিয়ে যেতে পারবেন এবং আপনাদের নিরাপদ ব্যবসা করতে পারবেন। এক সময় এই শহরটা কত ভবিষ্যতে শৃঙ্খল পেশানো হবে। সুতরাং এখানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা যেটা দেখছি আমরা এটা কেন স্থান হবে আপনাদের সমিতির পক্ষে ওকালতি করার জন্য, সমিতির পক্ষে কাজ করার জন্য অর্থ যখন প্রয়োজন যাতে শক্তিশালী সংগঠন হবে। আমি আহ্বান করবো আপনারা আরো শক্তিশালী হবেন, আরো সংগঠিত হবেন, আরো মজবুত হবেন। আপনাদের দাবি নিয়ে আপনারা সামনে অগ্রসর হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এখন আমাদের বিশেষ অতিথি। আচ্ছা, ঠিক আছে। সমিতির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। নোয়াখালী পৌর পরিষদ সমিতির দশম সাধারণ সভা সম্মানিত সভাপতি, উপস্থিত সকল ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত সরকারি সকল ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দ, পক্ষ থেকে এবং আমার সংগ্রামী ভাইরা, সংগ্রামী ব্যবসায়ীবৃন্দ, অনেক বক্তব্য শুনেছে, অনেকে নির্দেশনা বক্তব্য দিয়েছে। আমি শুধু বলতে নোয়াখালী শহরে এত বড় ব্যবসায়ী সমিতি তাদের একটা নিজস্ব জায়গায় নেই বসার জন্য। নোয়াখালী শহরে অনেক সরকারি জায়গা বিভিন্ন আমরা সকলে সহযোগিতা করলে একটা, আমি অনুরোধ করবো একটা পৌর বণিক সমিতির ব্যবসায়ী কার্যালয় গ্রহণ করার জন্য আমি প্রস্তাব রাখছি আজকে এই ভারতে। আর আজকে আমি বসবাস করবো আজকে উনি, আপনারা সকল অনেকে জানেন অসুস্থতার জন্য উনি ব্যাংককের চিকিৎসার অবস্থা আছে। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য সুস্থ আছে আপনাদের মাঝে ফিরে আনেন। আর ওনার একটা মাস্টার প্ল্যান, ওনার নির্দেশনায়, ওনার সহযোগিতায় নোয়াখালী শহরে একটা ব্যবসায়ীর মাস্টার প্ল্যান আছে। এটা বিভিন্ন কারণে হয় না, বিভিন্ন ইয়ের কারণে হয় না, রাজনৈতিক প্রেক্ষাপটে। উনি যদি একটু আন্তরিক হইতেন অথবা তখন যারা দায়িত্বে ছিল তারা যদি একটু আন্তরিক হইতেন, আজকে চিত্র কিন্তু এটা হতো না। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন, নোয়াখালী শহরকে যারা ব্যবসায়িকভাবে আমাদের আগামী দিনে ব্যবসায়িকদের একসময় সেনাবাহিনী আমাকে জড়িয়েছিল। আমি হলুদ গাড়ি ছবি দিয়ে দিতে হবে